বিদ্যালয়ের মাঠে গাছের নিচে চলছে পাঠদান। রোদ বৃষ্টির মাথায় নিয়ে এভাবে প্রায় 2 বছর ধরে লেখাপড়া চলছে ঝিনাইদহের জারগ্রাম রাউতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। 1962 সালে 102 শতক জমির উপর প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমান প্রায় 4-5টা গ্রামের শিশুরা লেখাপড়া করছে। আমাদের এইখানে ক্লাস করতে খুবই খারাপ লাগছে, কারণ আমাদের বিল্ডিং নেই, হয়তো সেই জন্য আমরা বাইরে বসে এখন পড়াশোনা করছি। সামনে সমাপনী পরীক্ষা, কিন্তু এই কারণে আমাদের পড়াশোনা করা খুবই কষ্ট হচ্ছে, কারণ এই রোদ্দুরের মধ্যে ঝামেলা হচ্ছে খুব। বিদ্যালয়ের 6টি কক্ষের মধ্যে 4টি কক্ষই প্রশাসন পরিত্যক্ত ঘোষণা করেছে। বাকি 2টি কক্ষ ব্যবহারের অনুপযোগী। তবু শিক্ষকেরা ঝুঁকি নিয়ে একটি কক্ষে দাপ্তরিক কাজ চালাচ্ছেন, অন্য কক্ষটিতে মাঝে মাঝে ক্লাস নিতে হয়। আমাদের এই বিল্ডিং, অর্থাৎ আমরা তো আমাদের দুটো বিল্ডিং আমাদের ডিসি স্যারের কাছ থেকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, যার জন্য আমরা বাধ্য হয়ে বাচ্চাদের নিয়ে আমরা মাঠে বসে ক্লাস করাই। যখন বৃষ্টি আসবে আমরা কোথায় যাব? বৃষ্টি তো আর বলে কয়ে আসে না। তাহলে সেখানে বৃষ্টিতে ক্লাস আমার হয়তো অফ না দিলেও আমি বিল্ডিংয়ের মানে ক্লাসরুমের ভিতরে যে নেব, সেখানে তো আমার পরিত্যক্ত, যদি একটা বিল্ডিংটা ভেঙেই যায় তাহলে আমার ওই শিশুদের আমাদের সে ক্ষতিপূরণ কে দেবে? এর জবাবদিহিতাই বা কে করবে? সে কিন্তু অন্য কোনো স্কুলও নেই, অন্য কোনো স্কুল। এই জন্য সার্বিক স্কুলের প্রত্যেকটা বাচ্চারই এই একটা মাত্র স্কুলের উপর ভরসা করতে হয়। তাই এই জন্য আমরা মানে জোর দাবি জানাচ্ছি, বা আমাদের যেটা যে আমরা আশা করি খুব দ্রুতই আমরা আমাদের বিল্ডিংটা পাবো, আমরা আরও ভালোভাবে আমাদের কাজ করতে পারবো। বর্তমানে গাছের তলায় ক্লাস নেওয়া হলেও আগামী বর্ষা মৌসুমে কীভাবে ক্লাস চালাবেন তা নিয়ে এখন শিক্ষকেরা চিন্তায় আছেন। এই ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, আমি সুবীর কুমার ঘোষ, উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত, সদর ঝিনাইদহ। জারগ্রাম রাউতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে এখানে আসলে যে ভবন আছে, সে ভবনের অবস্থা অত্যন্ত নাজুক অবস্থা। বিদ্যালয়টা যাতে ভবনের উন্নয়ন হয়, এই বিষয়টা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আশা প্রকাশ করছি আর কি। ধন্যবাদ। বিদ্যালয়টিতে দ্রুত ভবন নির্মাণ না হলে শিক্ষার্থী ঝরে পড়ার হার বেড়ে যাবে।